আসসালামু আলাইকুম গাইস। গাইস, আপনাদের জন্য খুবই মায়া হয়। মালয়েশিয়ান অবৈধ প্রবাসীরা যারা আছেন তাদেরকে নিয়ে জন্য একটা ব্যবসা শুরু হয়েছে মালয়েশিয়াতে। দেখেন, কিছুদিন আগে যে একটা আলোচনা হয়েছিল মালয়েশিয়ান অবৈধদের বৈধকরণ নিয়ে, এই আলোচনাটা নিয়ে কিছু সংখ্যক দালাল, এজেন্ট, যারা বাংলাদেশিদের মনে করেন দীর্ঘদিন ধরে ক্ষতি করে চলেছে, এখনো ইন ফিউচারে ক্ষতি করার চেষ্টা করতেছে। বৈধতার এখনো কোনো কার্যক্রম শুরু হয়নি, তারা এখন থেকে বিভিন্ন অবৈধ প্রবাসীদের কাছ থেকে পাসপোর্ট কালেক্ট করা শুরু করছে। আর আমরা কিছু সংখ্যক প্রবাসীরা যারা বুঝি না, ঠিক আছে, অবুঝ হয়ে এই পাসপোর্ট অতি আগ্রহে পড়ে আমরা পাসপোর্টগুলো তাদের কাছে হস্তান্তর করতেছি। মোটেও এই ভুল কাজটি করবেন না যে আপনাদের বৈধকরণের জন্য পাসপোর্টটা আগাম কোনো এজেন্টের কাছে দিবেন। আসলে ভিসা করতে গেলে পাসপোর্ট দেওয়া লাগে না। প্রথম স্টেপে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন হয়, যেটা আপনার পাসপোর্টের ফটোকপি দিয়ে রেজিস্ট্রেশন করা যায়। তার জন্য লাগে শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বার। আপনাদের যখন কার্যক্রম শুরু হবে তখন আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন, যে কোম্পানির কাছে করবেন। তারপরে যখন আপনাদের এই কার্যক্রম শুরু হয়ে যাবে তখন অটোমেটিক আপনারা যখন ফিঙ্গার দিতে যাবেন তখন আপনাদের পাসপোর্ট জরুরি, তখন আপনাদের পাসপোর্ট লাগে। আপনারা যে সমস্ত অসাধু এজেন্টদের কাছে এখন পাসপোর্ট দিচ্ছেন, তারা কিন্তু আপনাদের পাসপোর্টটা আটকায় রেখে আপনাদের কাছ থেকে সুবিধা নেবে, আগাম কিছু টাকা নেবে। ইন ফিউচারে যখন বৈধতা করবে তখন আপনাদের কাছ থেকে এই পাসপোর্টগুলো, তখন তারা বৈধকরণের জন্য এই পাসপোর্টগুলো সাবমিট করবে। কিন্তু এখন তার কিন্তু কোনো কার্যকারিতা ভিত্তি নাই, এখনো তার ভিসা বৈধকরণের কোনো কার্যক্রম শুরু হয় নাই। তো আপনারা অতি উৎসাহে আগ্রহী হয়ে পাসপোর্ট কোনো এজেন্ট, কোনো দালালের কাছে জমা দিবেন না। আপনাদের কাছে অনুরোধ, নিজের সাবধানতা বজায় রাখবেন। আর কিছু ভাইরা প্রশ্ন করতেছেন আমার কাছে, এসএমএস করতেছেন যে ভাই, বৈধকরণ কবে থেকে শুরু হবে? ভাই, বৈধকরণ শুরু হবে, কিন্তু কবে থেকে শুরু হবে তার এখনো কোনো নির্ধারিত ডেট দেই নাই। যখন ডেট দিবে তখন অটোমেটিক্যালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারবেন, তখন আপনারা আপনাদের পদক্ষেপ নেবেন। আর দ্বিতীয়ত, এখন আপনাদের সবাইকে খুবই সাবধানতার সাথে চলাফেরা করতে হবে, কারণ অপারেশন কিন্তু এখন অব্যাহত চলতেছে, কিন্তু রানিং চলতেছে এবং কঠোর মাত্রায় অপরিচিতি চলতেছে। কারণ এদেশের সরকার চায় যত অবৈধ কমাতে পারবে তাদের জন্য তত লাভ। আর কিছু সংখ্যক মানুষ যারা কলিং এর বিষয়ে আমার কাছে জানতে চাইছেন, কলিং এর কোনো নাম চাল্লা নাই। দয়া করে আপনারা এই কলিং বৈধকরণ এটা নিয়ে কনফিউশনের ভিতরে যাবেন না। কলিং আপাতত খুলতেছে না, এটাই বাস্তব। তো আপনাদের কিছু যে এজেন্ট গুলো, যে দালাল চক্রগুলো, আপনারা আমাদের অসহায় অবৈধ প্রবাসীদের কাছে যে বিভ্রান্ত কোনো ছড়াচ্ছেন, পাসপোর্ট কালেক্ট করতেছেন, আপনারা এটা থেকে বিরত থাকুন। আপনারাও বাঙালি, আমরাও বাঙালি, যারা অবৈধ আছে তারাও বাঙালি, যারা এই এজেন্ট দালালি করতেছেন তারাও বাঙালি। সো প্লিজ, এই সমস্ত অসহায় বাঙালিদেরকে, যারা অবৈধ আছে তাদেরকে ক্ষতি করবেন না। আসসালামু আলাইকুম।